আমার চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে যে এই যে চাকরির পড়াশোনা যখন করবেন সেই সময় বন্ধুত্বকে একটু কমিয়ে ফেলতে পারে। বন্ধু যেমন অনেক বন্ধু রয়েছে, কিন্তু এর মধ্যে কিছু পোল্টিবাজ বন্ধু রয়েছে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। পোল্টিবাজ বন্ধু, আবারও বলছি যে পোল্টিবাজ কিছু বন্ধু রয়েছে। এই সময় বন্ধুত্বর যে সেই রেস্টার লাগামটাকে টেনে ধরতে হবে, আর পোল্টিবাজ যেসব বন্ধু রয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ এই বন্ধুরা কিন্তু ভয়ঙ্কর। যে বন্ধুগুলো, যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমার ক্ষেত্রে অনেক হচ্ছে যে আমি একটু বন্ধুত্বকে খুব বেশি প্রাধান্য দিতাম, যার ফলে দেখা যেত যে ওই বন্ধুগুলোই বলতো যে সবার চাকরি হলেও কিন্তু এর কিন্তু চাকরি হবে না। দেখবেন যে আপনার সামনে খুবই খুব ভালো, আপনার সামনে এতটাই ভালো যে বলারই অবকাশ রাখে না, আপনার সঙ্গে খুবই তার বন্ধুত্ব। কিন্তু আপনি যখন দূরে সরে যাবেন কিংবা আপনার যখন চাকরি হচ্ছে না, সেই সময় দেখবেন যে এই বন্ধুগুলো আপনার নামে কুৎসা রটাবে এবং এমনভাবে বলবে যে আপনি সবাই বাংলাদেশের চাকরি পেলেও আপনি চাকরি পাবেন না। ঠিক আছে, যে বাংলাদেশে যদি সবাই চাকরি পায় আপনার দ্বারা চাকরি হবে না। এই সকল ভয়ঙ্কর যেসব বন্ধু রয়েছে তাদের কাছ থেকে দূরে থাকবেন। আর এরা কিন্তু পোল্টিবাজ, যখন তখন পোল্টি নিবে। পোল্টিটা কেমন? যখন আপনার চাকরি নাই কিংবা আপনার কোনো কিছু নাই, তখন আপনার সঙ্গে তাদের বন্ধুত্বও নাই। আবার যখন আপনার চাকরি হবে, ভালো পজিশনে যাবেন, তখন সে হবে আপনার সবচেয়ে প্রিয় কাছের বন্ধু। এইরকম বন্ধু থেকে দূরে থাকতে হবে। আপনি মনে রাখবেন, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আর বিপদের সময় যে কোনো বিপদে পড়েন নাই, টেস্ট করার জন্য যদি আপনি দেখবেন যে ওই বন্ধুকে ফোন দিবেন, ওই বন্ধু আপনাকে অ্যাভয়েড করবে। কিন্তু ওই বন্ধু আপনার ফোন রিসিভ করবে না, কিংবা আপনাকে যদি আপনি ফোন রিসিভ করে যদি আপনি বলেন যে এরকম বিপদে পড়েছেন, তখন কিন্তু আপনার কাছ থেকে সে দূরে সরে যাবে। ঠিক আছে, কাজে এইরকম যে ভয়ঙ্কর যেসব টাইপের বন্ধুগুলো রয়েছে, সেই বন্ধুগুলো থেকে আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই দূরে থাকবেন। কারণ এইরকম কিন্তু ঘটনা আমার সঙ্গে ঘটেছে, আমি কিন্তু এরকম ঘটনার সাক্ষী। এবং আমি না, আমার অনেকেই, অনেক কলিগ রয়েছে কিংবা অনেকেই রয়েছে এরকম ঘটনার সাক্ষী, যে ওই বন্ধুরা কিন্তু দেখবেন যে আপনারা কিন্তু অনেক মুভি দেখেছেন, কিন্তু 3 Idiots মুভি দেখছেন না? যখন বন্ধু খারাপ রেজাল্ট করে তখন যেমন খারাপ লাগে, বন্ধু ভালো রেজাল্ট করলে আরও বেশি খারাপ লাগে কিন্তু। ঠিক আছে, ঠিক এইরকম টাইপের যে বন্ধুগুলো রয়েছে তার কাছ থেকে একটু দূরে থাকতে হবে। কারণ যে আপনি ভালো কিছু করবেন সেটা কিন্তু তারা চায় না। তারা চাবে যে আমি যেমন ভ্যাগাবন্ড ভবঘুরের মতো ঘুরে বেড়াই, আমি যেমন কোনো একটা জায়গায় ছোটোখাটো চাকরি করি, সেও যেন ওই তাই করে। ঠিক আছে, সে যেন তাই করে। তাহলে এই কারণে যে এইসব বন্ধুদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। অনেকেই, যেমন আমার বন্ধুকে আমার বাবাকে অনেক বন্ধু আমার বাবাকে গিয়ে বলেছে যে কি পড়াশোনা করে, এখনও চাকরি হয় না। আমি তো দেখেন চাকরি করতেছি, কিন্তু সে কিন্তু চাকরি করে 3য় শ্রেণীর কোনো চাকরিকে কিন্তু আমি ছোটো মনে করতেছি না। কিন্তু আমার টার্গেট কিন্তু তা ছিল না। কিন্তু আমার টার্গেট ছিল, আমি যদি নেই সর্বোপরেরটাই নিব। ঠিক আছে, কারণ আমি তো চাকরি করেছি, আমি এর আগে অন্যান্য চাকরি করেছি। আপনারা জানেন যে অন্য ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার কতগুলো চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আমার টার্গেটটা ছিল একটু উপরের লেভেলে, যে আমি যদি চাকরি করি আরও ভালো চাকরি করব। কিন্তু তারা কিন্তু চাকরি করতো ছোটোখাটো চাকরি, কিন্তু আমার বাবাকে গিয়ে বলতো কি পড়াশোনা করে চাকরি পায় না, ভার্সিটিতে পড়াশোনা করছে, কি বেকার পড়াশোনা করছে, কি এত পড়াশোনা করা লাগে, চাকরি তো ইজি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু চাকরি অত মোয়া বানানোর মতো তো সহজ কিন্তু ব্যাপার না। কিন্তু চাকরি পাবেন, মেধায়ী চাকরি পাবেন, বিনা টাকায় চাকরি পাবেন, কিন্তু পরিশ্রম করতে হবে। তাহলে দেখেন, এইসব বন্ধুগুলোকে আপনাদের প্রশ্রয় দেওয়া উচিত। এইসব ভয়ঙ্কর রকমের বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই আমি মনে করি যে আমার যারা চাকরি প্রার্থী ভাই বোনেরা রয়েছেন, যারা আমার বিভিন্ন কোর্সগুলো করতেছেন এখন, তারা অবশ্যই আপাতত চাকরি পাওয়ার আগ পর্যন্ত বন্ধুত্বকে একটু কমিয়ে রাখেন, বন্ধুত্বের লাগামটাকে টেনে ধরেন। আপনি বাসায় নিজে পড়াশোনা করেন। এই সময় বন্ধু কিন্তু কাজে দিবে না। কিন্তু আপনার সময় চলে গেলে হাজারো চাকরি পেলে হাজারো বন্ধু হবে, কিন্তু আপনার সময় চলে গেলে, চাকরি না পেলে ওই বন্ধু তো থাকবে না। ওই বন্ধু যদি ভালো জায়গায় চলে যায়, আপনাকে কিন্তু গুনবেই না। ঠিক আছে, কাজেই এখন আপনার বন্ধুত্বের লাগামটাকে টেনে ধরেন। আমি মনে করি যে আপনারা ভালো কিছু করবেন এবং সামনে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।